আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আমার প্রথম স্বামী একটা সড়ক দুর্ঘটনায় মারা যান। আমার 15 বছরের একটা সুখের সংসার ছিল। আমার স্বামী মারা যাওয়ার 8 মাসের মাথায় আমার দ্বিতীয় বিয়ে হয়। আমার বর্তমান স্বামী একজন ডিভোর্সি। সত্যি বলতে স্বামী মারা যাওয়ার পর এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু জীবনযাত্রার কঠিন পরিস্থিতি এবং নানা দিক চিন্তা করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার প্রথম শ্বশুরবাড়ির আর্থিক অবস্থাও তেমন একটা ভালো ছিল না, এমনকি আমার নিজের বাবা মাও নেই, তারাও মারা গিয়েছে। বাবার বাড়ির আর্থিক অবস্থাও ভালো ছিল না। 2 সন্তানকে নিয়ে আমি পথে বসেছিলাম প্রায়। আমার মাথা গোঁজার ঠাঁই ছিল না কোথাও। স্বামী মারা যাওয়ার পর কিছুদিন শ্বশুরবাড়িতেই ছিলাম, কিন্তু কেউ আমাদেরকে দায়িত্ব নিতে এগিয়ে আসেনি। সবাই খোঁজ খবর নিত বটে, কিন্তু আর্থিক সহায়তা করার মতো কেউ ছিল না। আমার স্বামী ব্যাংকে 5 লক্ষ টাকা রেখে গিয়েছিলেন। সবাই বলতো সেই টাকা ভেঙে খেতে, কিন্তু আমার মন কখনো সেটা চাইতো না। আমি মনে করি ওই 5 লক্ষ টাকা আমার সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চিত। আমার যদি কখনো হঠাৎ মৃত্যু হয়ে যায়, তাহলে যেন আমার সন্তানদের রাস্তায় নেমে না দাঁড়াতে হয়। এই চিন্তা আমাকে সব সময় পাগল করে ফেলে। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকায় যেয়ে একটা কাজ করে বাচ্চাদেরকে মানুষ করব। সেই দিনগুলো আমার খুব কষ্টে কেটেছে। ঢাকা শহরে একটা চাকরির জন্য বেরিয়েছিলাম। কত মানুষ যে খারাপ প্রস্তাব দিয়েছিল, তাদের প্রস্তাবে যদি রাজি হয়ে যেতাম তাহলে আমার ভালো চাকরি হয়ে যেত। প্রতিটা জায়গায় জায়গায় হেনস্থা হয়েছি। অল্প বয়সে স্বামী হারানো যে কতটা যন্ত্রণার, কতটা বেদনাদায়ক, সেটা একমাত্র ভুক্তভোগীরাই জানে। অনেকে আমার অভাবের সময়ে সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ আমি কাউকে দেইনি। ঠিক সেই সময়ে আমার বর্তমান স্বামী আমার জীবনে আসে। তিনি আমাকে এবং আমার সন্তানদের দায়িত্ব গ্রহণ করেন। বিয়ের পর আমাদের 1টা বছর কেটে গেছে। আমি আমার সন্তানদের নিয়ে এই সংসারে খুব ভালো আছি। আমার স্বামী খুব সাপোর্টিভ। তিনি আমাকে অনেক ভালোবাসেন এবং সম্মান করেন। কিন্তু সমস্যা একটা রয়েই গেছে। আমার এই দ্বিতীয় বিয়ের কারণে আমার আগের শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক কটু কথা শোনায়, কিন্তু আমি চাই সবকিছু আবার আগের মতো চলুক। আমার নিজের বাবা মা নেই। অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। নিজের বাবা মা না থাকায় আমার শ্বশুর শাশুড়িকে 15টা বছর ধরে আমি বাবা মা বলে ডেকেছি। তাদের প্রতি একটা আমার অদ্ভুত মায়া কাজ করে। খুব ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল। বলতে গেলে তাদের কাছেই আমার বড় হওয়া, তাদের কাছে আমার সবকিছু। আমি সবার সাথে সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু তারা আমার এই বিয়েটা একদম মেনে নিতে পারছেন না। তারা কেন বুঝতে চাচ্ছে না যে এই সংসারে আমি আমার সন্তানদের নিয়ে অনেক ভালো আছি। আমার প্রথম সংসারের শ্বশুর শাশুড়ি ননদ আত্মীয় স্বজনরা বলে আমার গার্মেন্টসে চাকরি করতে, গার্মেন্টসে চাকরি করে বাচ্চাদের মানুষ করতে। গার্মেন্টসে চাকরি করে বাচ্চাদের মানুষ করতে পারলে না, কেন দ্বিতীয় বিয়ে করলে? দ্বিতীয় বিয়ে করাটা কি খুব প্রয়োজন ছিল তোমার? আমার আগের সংসারে একটা ননদ আছে, তার সাথে সম্পর্কটা আমার মোটেও এখন আর ভালো নেই। ইদানিং সে আমাকে ফোন দিয়ে নানান কটু কথা শোনাতে থাকে। কেন আমি বিয়ে করলাম, আমি খারাপ, আমি নষ্টা, আরো অনেক বাজে বাজে কথা বলে। তার ভাই মারা যাওয়ার 8 মাসের মাথায় কেন আমি বিয়ে করলাম? কই, আরো অনেক মানুষ তো বিধবা হয়, তারা তো বিয়ে করে না। এত তাড়াতাড়ি আমি কেন বিয়ে করলাম? তারা তো সন্তানদের বুকে নিয়েই সারা জীবন পার করে দেয়। আমার ননদের মুখে এরকম কথা শুনে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার প্রথম স্বামী ছিল আমার ভালোবাসা, তাকে আমি এখনো ভুলতে পারিনি। আমার এই বড় ননদের আর্থিক অবস্থা অনেক ভালো। তার শ্বশুর অনেক প্রভাবশালী মানুষ। কই, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার বাচ্চাদের হাতে তো কখনো দেখিনি 500 টাকা গুঁজে দিয়ে বলতে যে তোমরা কিছু কিনে খেও। আমার শাশুড়ি গত 1 সপ্তাহ আগে আমাকে ফোন দিয়ে বলেছে আমি যেন তাদের কাছে চলে যাই। এই সংসার করা লাগবে না আমাকে। 2টি সন্তান নিয়ে কাজ করে খাও, আমাদের কাছে থাকো, তাও ভালো থাকো। আমার 2টো সন্তানকে রেখে আমি কিভাবে গার্মেন্টসে চাকরি করব? আমার বড় ছেলেটা ক্লাস 6-এ পড়ে আর ছোটটা 2তে পড়ে। এই 2টো সন্তানকে একা হাতে মানুষ করা আমার পক্ষে প্রায় অসম্ভব ছিল। অথচ তারা কোনো দায়িত্ব না নিয়েও অনেক বড় বড় কথা শোনায় আমাকে। তাদের কথা শুনলে মনে হয় আমি যেন এই পৃথিবীর সবচাইতে পাপী মানুষ, আমি যেন বড় অপরাধী। তাদের কথা শুনলে আমার ভিতরটা পুড়ে ছারখার হয়ে যায়। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। যে শ্বশুর শাশুড়িকে আমার বাবা মায়ের মতো মনে করতাম, তারা এখন আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমার সব মনের কথা আমি আমার সৃষ্টিকর্তাকে বলি। গত 1 বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি আমার আগের সংসারের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কটা বজায় রাখার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তাদের কথার অপমান, তাদের কথার আঘাত একদম সহ্য করা যায় না। আমার বর্তমান স্বামীর পরিবারের সবাই আমাদের মেনে নিয়েছে, আমার সন্তানদেরও মেনে নিয়েছে। তারা আমাকে অনেক ভালোবাসে।
ভালোবাসে, অনেক স্নেহ করে, কিন্তু আমার আগের শ্বশুরবাড়ির লোকজন মানতে পারছে না। আচ্ছা, এখন আমার কি করা উচিত? আচ্ছা, আমি কি বিয়ে করে সত্যি কোনো বড় ভুল করেছি, বড় কোনো অপরাধ করেছি? এসব ভেবে আমি যখন কান্না করি, অনেক ভেঙে পড়ি এগুলো নিয়ে, এবং আমার কিছুই যখন ভালো লাগে না, তখন আমার বর্তমান স্বামী আমাকে খুব সাপোর্ট করে। সে খুব ভালো মেন্টালিটির একজন মানুষ। আমার বর্তমান স্বামী ডিভোর্সি, কিন্তু তাই বলে সে কিন্তু খারাপ না। তার প্রাক্তন স্ত্রী তাকে ঠকিয়ে অন্য একটা ছেলের সাথে চলে গিয়েছে। সে জানে হারানোর ব্যথা ঠিক কতটা, তাই সে এখন আমাকে কোনোভাবেই হারাতে চায় না, আমিও তাকে হারাতে চাই না। আমি চাই আমার সন্তানরা খুব সুন্দর একটা ভবিষ্যৎ পাক, খুব সুন্দরভাবে বড় হোক। আজকের এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। তো আমি আপুর সম্পর্কে একটা কথা বলতে চাই। আপু, আপনি আপনার বর্তমান সংসারের দিকে একটু বেশি মনোযোগী হন, কারণ আপনার দায়িত্ব, আপনার বাচ্চার দায়িত্ব কেউ নিবে না, এতদিন কেউ নেয়ও নি। আপনার বর্তমান স্বামী যখন আপনার দায়িত্ব নিয়েছে, তখন সেই সংসারটা আপনার ভালো করে করা উচিত। আপনার আগের সংসারের শ্বশুর শাশুড়ি ননদ যে কথাগুলো আপনাকে বলছে, তারা শুধু মুখের বাতিলের হিসেবে কথাগুলো বলছে। তারা কিন্তু কখনোই আপনার পাশে থাকবে না, কখনোই আপনাকে দুটো টাকা দিয়েও সাহায্য করবে না। ওই যে কিছু মানুষ আছে না, যদি উপকার না করতে পারে, ক্ষতি করতে তারা খুব ভালোই পারে। তো আপনি যে ভালো আছেন, সুখে আছেন, এটা হয়তো তাদের সহ্য হচ্ছে না। আপনার আবেগটা একটু কমান, সন্তানদেরকে ভালোভাবে মানুষ করুন।